ধরুন আজ রাত থেকে আপনি মাত্র একটি কাজ করলেন এবং সেই একটি কাজই আপনার জীবন থেকে অভাব চিরতরে মুছে দিল। বিশ্বাস হচ্ছে না? তাহলে থামুন, কারণ এই কথাটা আমি বলছি না, বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আমাদের চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়লে কি হয়, বিজ্ঞান ও হাদিস একসাথে কি বলছে। এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত কুরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোয় ইসলামের সৌন্দর্য তুলে ধরি। আপনি যদি নতুন হন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন, যেন একটি ভিডিও মিস না হয়। আজকের এই ভিডিওতে আপনি পাবেন রাসূলুল্লাহ সূরা ওয়াকিয়া নিয়ে ঠিক কি বলেছেন, কোরআনের আয়াতে লুকিয়ে থাকা রিজিকের রহস্য, বিজ্ঞান কিভাবে এই আমলকে সমর্থন করছে, তিনটি বাস্তব জীবনের গল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন কিভাবে এই আমল করবেন ধাপে ধাপে। তাহলে শুরু করা যাক। সূরা ওয়াকিয়া কোরআনের ৫৬তম সূরা, মোট ৯৬টি আয়াত। ওয়াকিয়া শব্দের অর্থ মহা ঘটনা, সেই ভয়াবহ দিন যেদিন পৃথিবী কাঁপবে, পাহাড় গুঁড়ো হবে এবং প্রতিটি মানুষ তার আমলের হিসাব দেবে। এই সূরা মক্কায় নাজিল হয়েছিল এবং এই সূরার ব্যাপারে রাসূলুল্লাহ এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনার মন থেকে এই সূরা আর কখনো বের হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো অভাব দারিদ্র্য স্পর্শ করবে না। সূত্র ইবনে সুন্নি, বাইহাকি। থামুন একটু, এই কথাটা কে বলেছেন ভাবুন। যার জীবনের প্রতিটি মুহূর্ত ওহির আলোয় পরিচালিত ছিল, যার মুখ থেকে কখনো মিথ্যা বের হয়নি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভাব কখনো স্পর্শ করবে না। এটি শুধু কথা নয়, এটি একটি প্রতিশ্রুতি। আরেকটি বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ওয়াকিয়া হলো সম্পদ ও সচ্ছলতার সূরা। এটি নিজে পড়ো এবং তোমার সন্তানদেরকেও শেখাও। এই হাদিস আমাদের দুটো গুরুত্বপূর্ণ সিগন্যাল দিচ্ছে। এক, এটি শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য। দুই, এটি শুধু আখিরাতের কথা নয়, দুনিয়ার জীবনেও এর প্রত্যক্ষ প্রভাব আছে। এবার সরাসরি কুরআনের দিকে যাই। সূরা ওয়াকিয়ার ৬৩ ও ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি ভেবে দেখেছ যে বীজ তোমরা বপন করো তা কি তোমরাই অঙ্কুরিত করো নাকি আমিই করি? আল্লাহ এখানে একটি অসাধারণ সত্য বলছেন, তুমি শুধু বীজ বোনো, ফল দেওয়া আমার কাজ। তুমি শুধু আমল করো, রিজিক দেওয়া আমার কাজ। তুমি শুধু চেষ্টা করো, সাফল্য দেওয়া আমার হাতে। এটাই সূরা ওয়াকিয়ার মূল বার্তা। এই সূরায় কিয়ামতের দিন মানুষকে তিনটি দলে ভাগ করা হয়েছে। প্রথম দল আস-সাবিকুন, অগ্রগামী মুমিন, যারা জান্নাতের সর্বোচ্চ স্থান পাবেন। দ্বিতীয় দল আসহাবুল ইয়ামিন, ডান দিকের সাথীরা, যারাও জান্নাতে যাবেন। তৃতীয় দল আসহাবুশ শিমাল, বাম দিকের সাথীরা, তাদের পরিণতি ভয়াবহ। প্রতিদিন এই সূরা পড়লে আমরা নিজেকে জিজ্ঞেস করি, আমি কোন দলে? এই আত্মজিজ্ঞাসা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এখন আসি বিজ্ঞানের কথায়। নিউরোসায়েন্স বলছে, যখন একজন মানুষ প্রতিদিন একটি নির্দিষ্ট অভ্যাস করে, তখন তার মস্তিষ্কে নতুন নিউরাল কানেকশন তৈরি হয়। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। কুরআন তেলাওয়াতের সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়। এটি সেই অংশ যা সিদ্ধান্ত গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্র। মানে সূরা ওয়াকিয়া পড়লে আপনার মাথা আক্ষরিক অর্থে ভালো কাজ করে। মালয়েশিয়া ও সৌদি আরবে পরিচালিত গবেষণায় দেখা গেছে, নিয়মিত কুরআন তেলাওয়াতকারীদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কম। মন শান্ত মানে সিদ্ধান্ত সঠিক, মানে জীবনে বরকত। এটাই হয়তো সেই হাদিসের বৈজ্ঞানিক রহস্য, অভাব আর স্পর্শ করতে পারে না। একটু থামুন, এতক্ষণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। যদি ভিডিওটি ভালো লাগছে, এখনই লাইক বাটনটি চাপুন। এটা আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই মুহূর্তটাই সেই সময়। চলুন এগিয়ে যাই। এখন শুনবেন সেই তিনটি গল্প যা আপনাদের নাড়িয়ে দেবে। এখন আমি আপনাকে তিনটি গল্প বলবো, একটা সাহাবার যুগের, একটা আধুনিক বাংলাদেশের, আর একটা আপনার নিজের জীবনের মতো। প্রতিটি গল্পে একটাই থিম, আল্লাহর ওপর ভরসা এবং সূরা ওয়াকিয়ার আমল। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সাধারণ এক মানুষ।
মক্কায় তিনি ছিলেন একজন গরিব রাখাল, শরীরে শক্তি কম, পা দুটো এত চিকন যে একদিন একটি গাছ থেকে পড়ে যাওয়ার পর সাহাবীরা তাকে দেখে হাসলেন। কিন্তু রাসূলুল্লাহ বললেন, এই পা দুটো কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। কেন? কারণ এই মানুষটি প্রতি রাতে কুরআন নিয়ে বসতেন, সূরা ওয়াকিয়া পড়তেন, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতেন। জীবনে অভাব ছিল, কিন্তু মনে দারিদ্র্য ছিল না। এটাই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। 2020 সাল, করোনার ধাক্কা। ঢাকার মিরপুরে রফিক সাহেবের কাপড়ের দোকান প্রায় বন্ধ হওয়ার পথে। ব্যাংক লোন, বাড়ি ভাড়া, সংসারের খরচ, চারদিক থেকে চাপ। ঘুম নেই, শান্তি নেই। একটা রাতে ঘুম আসছিল না। ফোনে ইউটিউবে একটা ভিডিও চলল, সূরা ওয়াকিয়ার ফজিলত। সেই রাতেই তিনি সূরাটি পড়লেন, প্রথমবারের মতো, অর্থসহ। পরের দিন সকালে উঠে মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করলেন। মাথাটা পরিষ্কার। একটা সিদ্ধান্ত নিলেন, নতুন পণ্য আনবেন, অনলাইনে বিক্রি শুরু করবেন। ছোট একটা পদক্ষেপ, কিন্তু সেই পদক্ষেপই বদলে দিল সব। 6 মাস পরে ব্যাংক লোন পরিশোধ শুরু। 1 বছর পরে ব্যবসা আগের চেয়ে ভালো। রফিক সাহেব বলেন, সূরা ওয়াকিয়া আমাকে টাকা দেয়নি, দিয়েছে সাহস। আর সেই সাহসই আমার জীবন পাল্টে দিয়েছে। সিলেটের এক প্রত্যন্ত গ্রাম, একটি সাধারণ পরিবার, বাবা দিনমজুর, মা গৃহিণী, 4 সন্তান। সংসার চলে কষ্টে। একদিন মা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনলেন সূরা ওয়াকিয়ার কথা। সেই রাত থেকে তিনি সিদ্ধান্ত নিলেন, প্রতি রাতে ঘুমানোর আগে সব সন্তানকে নিয়ে বসবেন। ছোটরা শুনবে, বড়রা পড়বে। প্রথম সপ্তাহে কঠিন ছিল, সন্তানরা ঘুমিয়ে পড়তে চাইত, কিন্তু মা থামেননি। ধীরে ধীরে এটা পরিবারের একটি সংস্কৃতি হয়ে গেল। রাতে কোরআন ছাড়া ঘুম নেই। সন্তানরা মোবাইলের আসক্তি থেকে বেরোলো, পড়াশোনায় মনোযোগ বাড়ল, পরিবারে একটা অদ্ভুত শান্তি নামল। 1 বছর পরে বড় ছেলে এসএসসিতে A+ পেল। মা বললেন, আমি তো ধনী হইনি, কিন্তু আমার সন্তানরা আলোর পথে এসেছে। এটাই আমার সবচেয়ে বড় বরকত। 3টি গল্প শোনার পরে একটা কথা পরিষ্কার করা দরকার। অনেকে মনে করেন সূরা ওয়াকিয়া পড়লে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। না, আল্লাহ তার বান্দাকে সেটাই দেন যা তার জন্য সবচেয়ে ভালো। বরকত মানে শুধু টাকা নয়, বরকত মানে যা আছে তাতে সন্তুষ্টি। বরকত মানে মনের শান্তি, যা কোনো টাকায় কেনা যায় না। বরকত মানে পরিবারে ভালোবাসা ও একতা। বরকত মানে সঠিক সময়, সঠিক সুযোগ। বরকত মানে সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত, এবং সর্বোপরি আল্লাহর সাথে গভীর সম্পর্ক। এই সব কিছুই রিজিক, এই সব কিছুই বরকত। আমরা এমন এক যুগে বাস করছি, মানুষের কাছে টাকা আছে কিন্তু ঘুম নেই, বড় চাকরি আছে কিন্তু মনে শান্তি নেই, বড় বাড়ি আছে কিন্তু পরিবারে মিল নেই, নতুন গাড়ি আছে কিন্তু হৃদয়ে শূন্যতা আছে। এটাই বরকতহীন জীবন। আর সূরা ওয়াকিয়া সেই বরকত ফেরানোর একটি পথ। কারণ এই সূরা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া ক্ষণিক, আসল হিসাব হবে কিয়ামতে। এই উপলব্ধি মানুষকে সৎ রাখে, পরিশ্রমী রাখে, কৃতজ্ঞ রাখে, আল্লাহমুখী রাখে, এবং আল্লাহমুখী মানুষের জীবনেই আসে প্রকৃত বরকত। তাহলে বুঝতেই পারছেন, সূরা ওয়াকিয়া শুধু একটি পাঠ নয়, এটি একটি জীবন দর্শন। এটি আপনাকে শেখায়, চেষ্টা করো কিন্তু ফলের মালিক আল্লাহ, কাজ করো কিন্তু ভরসা করো শুধু তার ওপর। এখন আসুন জানি এই আমল ঠিক কিভাবে করবেন, ধাপে ধাপে, সহজ ভাষায়। আজ রাত থেকেই শুরু করা যায় এমনভাবে। প্রথম স্টেপ হলো সময় নির্বাচন। হাদিসে বলা হয়েছে প্রতি রাতে। সবচেয়ে উত্তম সময় এশার নামাজের পরে, অথবা ঘুমানোর ঠিক আগে। ফজরের আগেও পড়তে পারেন। সকালে অভ্যাস করতে চাইলে ফজরের পরে। যেটাই বেছে নিন, প্রতিদিন সেই একটি নির্দিষ্ট সময়েই পড়ুন। মস্তিষ্ক রুটিন ভালোবাসে। রুটিন হলেই অভ্যাস বদলায়, অভ্যাস হলেই জীবন বদলায়। দ্বিতীয় স্টেপ, প্রস্তুতি। ওযু করুন। পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত আরও বেশি ফলপ্রসূ। শান্ত জায়গায় বসুন। মোবাইল নোটিফিকেশন বন্ধ করুন, টেলিভিশন বন্ধ করুন। মনে মনে নিয়ত করুন, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সূরা ওয়াকিয়া পড়ছি। তারপর বিসমিল্লাহ বলে শুরু করুন। এই ছোট ছোট প্রস্তুতি তিলাওয়াতকে আরও অর্থবহ করে তোলে, আর আল্লাহ কাছে নিয়তি সবকিছু। তৃতীয় স্টেপ, তিলাওয়াতের পদ্ধতি। সূরা মুখস্থ না থাকলে কোনো সমস্যা নেই, কোরআন দেখে পড়ুন, এতে কোনো মর্যাদা কমে যায় না। তাজবিদ শেখার চেষ্টা করুন। ইউটিউবে সহজ তাজবিদ কোর্স পাবেন, তবে সবচেয়ে ভালো হয় যদি অর্থ বুঝে পড়েন। বাংলা তর্জমা সহ কোরআন নিন। প্রথম কয়েকদিন শুধু পড়ুন,
তারপর অর্থ পড়ুন। যখন আয়াতের মানে বুঝবেন তখন প্রতিটি শব্দ সরাসরি হৃদয়ে গিয়ে লাগবে। চতুর্থ স্টেপ, তিলাওয়াতের পরে দোয়া। সূরা শেষ করে হাত তুলুন এবং বলুন, হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারকে রিজিকে বরকত দিন। আমাদের জীবন থেকে অভাব দূর করুন। আমাদের মনে শান্তি দিন। আমাদের সন্তানদের আলোর পথে রাখুন। আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে সুন্দর করুন। আমিন। এই দোয়াটি একটু নিজের ভাষায় করুন। আল্লাহ তো সব ভাষা বোঝেন, মায়ের ভাষায় চাইলেও তিনি শোনেন। পঞ্চম স্টেপ, ধারাবাহিকতা। এটাই সবচেয়ে কঠিন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও পরিমাণে কম। তাই মিস করবেন না। কিভাবে ধারাবাহিকতা ধরে রাখবেন? ফোনে অ্যালার্ম দিন। একটি ছোট ডায়েরি রাখুন। প্রতিদিন পড়লে টিক দিন। পরিবারের কাউকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানান। প্রথম 40 দিন পর নিজেই পার্থক্য অনুভব করবেন, ইনশাআল্লাহ। ষষ্ঠ স্টেপ, পরিবারকে সাথে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরও শেখাও। রাতের খাবারের পরে পরিবার নিয়ে একসাথে বসুন। ছোটরা শুনুক, বড়রা পড়ুক। এটা শুধু আমল নয়, এটা পরিবারকে আল্লাহর সাথে সংযুক্ত করার সবচেয়ে সুন্দর উপায়। যে পরিবারে কোরআনের তিলাওয়াত হয়, সে পরিবারে আল্লাহর রহমত নামে। এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে, এখনই শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কেউ আজ রাত থেকে এই আমল শুরু করবেন, সেটাও আপনার আমলনামায় যুক্ত হবে। চলুন শেষ পর্বে আসি। আজ আমরা একসাথে জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়লে অভাব কখনো আসবে না। কোরআনের আয়াত আমাদের শেখায়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বিজ্ঞান প্রমাণ করছে, নিয়মিত তিলাওয়াত মস্তিষ্ককে সক্রিয় করে এবং স্ট্রেস কমায়। 3টি বাস্তব গল্পে দেখলাম এই আমল মানুষের জীবন সত্যি বদলে দিতে পারে। এবং জানলাম যে 6টি সহজ স্টেপে আজ রাত থেকেই শুরু করা যায়। হাদিস, কোরআন, বিজ্ঞান, গল্প, আমল সব একটাই কথা বলছে, সূরা ওয়াকিয়া পড়ুন। এখন আপনার কাছে একটাই প্রশ্ন, আজ রাত থেকে কি শুরু করবেন? মাত্র 10 থেকে 15 মিনিট কোরআন খুলুন, সূরা ওয়াকিয়া পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটা মনে রাখুন, যে রাতে পড়বে তাকে কখনো অভাব ছুঁতে পারবে না। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 40 দিন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ুন। তারপর নিজেই দেখুন আপনার জীবনে কি পরিবর্তন এসেছে। আল্লাহর উপর ভরসা রাখুন। শেষ করার আগে 3টি ছোট অনুরোধ। 1, এখনই নিচে কমেন্টে লিখুন, শুরু করলাম ইনশাআল্লাহ। এই একটি কমেন্ট আপনার নিজের প্রতি প্রতিজ্ঞা এবং অন্যদের জন্য অনুপ্রেরণা। 2, ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কেউ আজ রাত থেকে এই আমল শুরু করবেন, সেটাও আপনার আমলনামায় যুক্ত হবে। 2, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই মুহূর্তে করুন। বেল আইকন চালু রাখুন। প্রতি সপ্তাহে আমরা এভাবেই কোরআন ও হাদিসের আলো নিয়ে আসি। হে আল্লাহ, আমাদের সবাইকে নিয়মিত কোরআন তিলাওয়াতের তৌফিক দিন। আমাদের পরিবারে বরকত দিন। আমাদের রিজিক প্রশস্ত করুন। আমাদের সন্তানদের আলোর পথে রাখুন। আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে সুন্দর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।